আপনি কি কখনো লক্ষ্য করেছেন একটা ভয়ের মুহূর্তে একটা ধীর কণ্ঠস্বর আমাদেরকে কিভাবে শান্ত করে দেয়? আজকে আমি তেমনই একটি মুহূর্ত নিয়ে আপনাদের সাথে এসেছি। সেটি ছিল শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। এখানে দুর্যোধনের মনে সাহস ঢোকানোর জন্য পিতামহ ভীষ্ম উচ্চস্বরে শঙ্খধ্বনি করিলেন, সিংহের মতো গর্জন করে, যাতে দুর্যোধনের মন শান্ত হয় এবং তার মনে সাহস সঞ্চয় হয়। ভাবুন তো, দুর্যোধনের বাহিনী এত অসংখ্য ও অগণিত ছিল, তারপরও দুর্যোধনের মন ছিল অস্থির। আমাদেরও ঠিক এইরকম স্বাভাবিক স্বভাব সকল মানুষের। বাহিরে আমরা শক্ত, কিন্তু ভিতরে ভয় ও অস্থিরতা কাজ করে। আর ঠিক তখনই দরকার হয় একজন ভীষ্মের, যে আমাদেরকে স্থির করতে পারে, যে নিজে স্থির ও ভয়হীন। ভীষ্মের শঙ্খধ্বনি আসলে ছিল আত্মবিশ্বাসের শব্দ, বাস্তব জীবনের সঙ্গে মিল। আজকে আমরা সবাই নিজের জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছি। এখানে পরীক্ষা, ফলাফল, ভবিষ্যৎ, সম্পর্ক সবকিছু নিয়ে আমরা দুর্যোধনের মতো ভয়ে থাকি। আর তখনই আমাদের জীবনের একটা প্রশ্ন চলে আসে, দুর্যোধনের মতো যদি আমরা ভয়েই থাকি, তাহলে পিতামহ ভীষ্ম কে? পিতামহ ভীষ্ম আপনার ভিতরেই লুকিয়ে আছে, শুধু তাকে জাগাতে হবে। আপনার ভেতরের শঙ্খধ্বনি আপনাকে চিনতে হবে, আর সেই শঙ্খ আপনাকেই বাজাতে হবে। গীতা বলে, অস্ত্র বা বাহিনী কোনোটাই বড় নয়, মনের স্থিরতা ও আত্মবিশ্বাসী হচ্ছে সত্যিকারের বড় শক্তি। আপনার ভিতরের শঙ্খধ্বনিকে চিনুন, আর তাকে আরো জোরালোভাবে বাজাতে থাকুন। এই কথাগুলি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। জয় গুরু, শুভ সন্ধ্যার শুভেচ্ছা।